আজকে আপনাদের দেখাবো যে লাউ গাছের প্রথম ধরা লাউ যখন কাটিং শেষ হয়ে যায় তখন আবার দ্বিতীয়বার কিভাবে মানে একেবারে প্রচুর লাউ ধরাবেন প্রথমবারের মতন কি কি সার দিতে হবে, কি কি টেকনিক বা কি কি ভিটামিন ব্যবহার করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। তো এই যে প্রিয় দর্শকে আপনার লাউ গাছে যখন দেখা যায় যে প্রচুর পাতা হয়ে গেছে তখন এই বৃদ্ধ বা বয়স্ক পাতাগুলি কিন্তু ছিঁড়ে দিতে হবে। তার ফলে আপনার লাউ গাছের শাখা প্রশাখায় আলো বাতাস পাবে এবং প্রচুর লাউ ধরবে। তো এখন আমরা আলোচনা করব যে ভিটামিনগুলি এবং কী সার দিলাম সেই বিষয়ে আলোচনা করব। তো এই যে সারগুলি দেখতে পাচ্ছেন এখানে বুলের মধ্যে আপনার অনেক প্রকারের আইটেমের সার মিশানো হয়েছে। তো এখানে মূলত ডিএপি সার আপনার 5 কেজি, সরিষার খৈল 5 কেজি, তারপর হচ্ছে আপনার জিপ সার 3 কেজি, তারপর হচ্ছে আপনার ইউরিয়া 1 কেজি, পটাশ হচ্ছে আপনার 1.5 কেজি। তো ইউরিয়া পটাশ মূলত লাউ গাছে যখন ফলন ধরে তখন বেশি একটা লাগে না, অল্প পরিমাণে লাগে, বেশি পরিমাণে দেওয়া যাবে না। তারপর হচ্ছে এখানে আপনার কিছু ভিটামিন দিলাম। তো এই যে এক্সাল ভিটামিন, তো এই এক্সাল ভিটামিনটা মূলত কাজ কি, এটার কাজ হচ্ছে যে আপনার লাউ গাছের যদি ফল এবং ফুল কম হয় তো সেই ক্ষেত্রে এটা দিলে ফল এবং ফুল প্রচুর হবে গাছে। তারপর হচ্ছে গাছ দ্রুত বৃদ্ধি হচ্ছে না, গাছের পাতাগুলি লালচে হয়ে গেছে, মানে ফুল ফল নাই, তো সেই ক্ষেত্রে ভালো কাজ করে। তারপর হচ্ছে লাউগুলি আঁকা বাঁকা, সেক্ষেত্রে কিন্তু এই ভিটামিনটা দিলে এই সমস্যাগুলি সমাধান হয়ে যায়। তারপর আরেকটা দানাদার বিষ, তো এটার নাম হচ্ছে জহর। তো এটা কিন্তু মূলত ভালো কাজ করে গাছের জন্য বিভিন্ন ধরনের পোকামাকড়, এটা সারের সাথে মিক্স করে দিতে হবে। মূলত গাছের নিচে মাটির মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, পোকামাকড়, কেঁচু, তো এইগুলি কিন্তু থাকে। তো এইগুলি কিন্তু আপনার দমন করতে হলে আপনার এই জহর দানাদার বিষটা ব্যবহার করতে হবে। আপনার কেঁচু কিন্তু অনেক সময় দেখা যায় যে লাউ গাছের জটগুলি বা গোড়ার মধ্যে পেঁচিয়ে যেই লাউ গাছের যে ভিটামিনগুলি বা শোষণ করে সেইগুলি কিন্তু বাধাগ্রস্ত সৃষ্টি করে এবং গাছের গোড়ায় ক্ষত সৃষ্টি করে এবং ছত্রাক এবং ব্যাকটেরিয়া এখানে ছত্রাকজনিত সমস্যা দেখা দেয় লাস্টে। তো প্রিয় দর্শক, এই সমস্যাগুলি সমাধান করবে এই জহর দানাদার বিষটা। তারপর হচ্ছে আরেকটা ভিটামিন, সেটা হচ্ছে নাম হচ্ছে বোরফা। তো এটা ইনতেফা গ্রুপের খুবই ভালো কাজ করে। তো এটা মূলত কাজ কি, এটা হচ্ছে আপনার গাছের পাতাগুলি এবং গাছের শাখাগুলি লোকলোকে সুন্দর রাখবে, গাছের দেখা যায় যে যৌবন ফিরিয়ে আনবে এক কথায়। তারপর হচ্ছে গাছের ফলন এবং ফুল অধিক ধরাবে। তারপর হচ্ছে একই জমিতে আমরা প্রতি বছর বারবার বিভিন্ন ধরনের ফসল করে থাকি, মাটির মধ্যে যে ভিটামিনগুলি বা ঘাটতি থাকে সেইগুলি এই ভিটামিনটা সমাধান করবে। তো প্রিয় দর্শক, এইগুলি আমরা এক একটা বিটের মধ্যে আমরা 200 গ্রাম করে সার দিব একসাথে মিক্স করে। তো 15 দিন পর পর কিন্তু লাউ গাছে সার দিতে হয়। তো অত্যাধিক বৃষ্টির কারণে এবার কিন্তু প্রায় 20-25 দিন ধরে আমি গাছে কোনো প্রকার সার দিতে পারতেছি না। আর লাউ গাছে যদি আপনি বৃষ্টির সময় অধিক বৃষ্টির সময় সার দেন, মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এরকম সময় যদি সার দেন তাহলে কিন্তু আপনার গাছগুলি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।